আমার যুবক ভাইয়েরা, ও আমার যুবতী বোনেরা, শুনে রাখো, শান্তির জন্য কোথায় দৌড়াচ্ছ, ইজ্জত সম্মানের জন্য কোথায় দৌড়াচ্ছ? আল্লাহ বলছেন, ও বান্দা, তুই তো ঈমান এনেছিস, আমলে সালেহ করেছিস, পরকালে সুখ শান্তি পাওয়ার জন্যে আমি আল্লাহ প্রথম ওয়াদাটা তোকে করলাম, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোকে দুনিয়াতেও ঠকাবো না। তুই যদি ঈমানের সাথে আমলে সালেহ করতে পারিস, করার কাজ করবি, ছাড়ার কাজ ছাড়বি, ঈমানের সাথে করবি, আমি আল্লাহ প্রথম ওয়াদা করলাম, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোর দুনিয়ার জীবনটাকে আমি সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। প্রথম ওয়াদা। তুমি কোথায় ইজ্জত তালাশ করছো? না না না, তুমি মনে করেছো গুনাহের মধ্যে তোমার ইজ্জত, সন্ত্রাসীর মধ্যে তোমার ইজ্জত, তোমার এই যে এলাকার মধ্যে তুমি খুব বড় একজন লিডার, এই লিডারগিরির মধ্যে ইজ্জত না। আল্লাহ বলছেন, ঈমানের সাথে আমলে সালেহ কর, আমি সুখ শান্তি ইজ্জত সম্মান সব কিছুর মালিক আমি তোর জীবনটাকে ইজ্জত দিয়ে ভরে দেব। 2 নম্বর ওয়াদা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। 2 নম্বর ওয়াদা, বান্দা তুমি ঈমানের সাথে আমলে সালেহ করো, এরপরে হাসরের ময়দানে আমার কাছে আসো। আমার 2 নম্বর ওয়াদা হলো, তুমি এই নেক আমলে সালেহের কারণে যেই পরিমাণ সওয়াব আর নেকির তুমি মালিক হয়েছো, আমি আল্লাহ ওয়াদা করছি, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তোমার এই নেকিগুলোকে আমি আল্লাহ বাড়াতে থাকবো, বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে আমি হাসরের ময়দানে তোমার হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 2 কাজ, ঈমানের সাথে আমলে সালেহ করে হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করে আমরা ছিলাম কোথায়? বলেন না কেন, কোথায় ছিলাম, কোথায় যাব, কোথায়? ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। যে হেদায়েত, সবই তো বুঝলাম, যে হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করতে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র যদি গ্রহণ করতে পারি, নো টেনশন, নো চিন্তা, আর কোনো চিন্তা নেই। আল্লাহ পাক জান্নাত এটা দিয়েই দিবেন, এটা তো বলেই দিয়েছেন। এখন প্রশ্ন হলো, হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? বাস এই কথাটা জানার জন্যেই আমরা আজকে এই মাহফিলে এসেছি। বলেন ঠিক না বেঠিক? আজকে মাহফিলে এই কথাটা জানতে এসেছি যে হেদায়েত নামের এই ব্যবস্থাপত্রটা কি, যেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। মুহতারাম হাজরিন, এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন। আল কোরআন ইউফাসসিরু বাযুহু বাযান, কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে। এখন এই আয়াতের তাফসীরে আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে এই হেদায়েতের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, বড় চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন, বড় সংক্ষিপ্তভাবে দিয়েছেন। একটা মানুষও এখানে নেই যে এটা বুঝবে না, একেবারে এত সহজ করে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছেন। আমি দোয়া করি, আমার সামনে যারা বসে আছেন, আমাকে যে সমস্ত যুবক ভাইয়েরা রিসিভ করে নিয়ে এসেছেন বড় উৎসাহের সাথে, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আল্লাহ পাক এই কথাটা বুঝার তৌফিক দান করুন যে হেদায়েত নামের এই বস্তুটা কি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বান্দা, তুমি নারী হও আর পুরুষ হও, মিন যাকারিন আও উনসা, পুরুষ হও আর মহিলা হও, আমি আল্লাহর কথা ভালো করে শোনো, তুমি পুরুষ হও আর মহিলা হও, হেদায়েত নামের যে ব্যবস্থাপত্রের কথা আমি আল্লাহ বলেছি, এটা 2 জিনিসের নাম। কয় জিনিসের নাম? হেদায়েত নামের ব্যবস্থাপত্র কয় জিনিসের নাম? 2 জিনিসের নাম। আল্লাহ বলছেন, এই 2টা জিনিস বান্দা তুমি গ্রহণ করো, তুমি পুরুষ হও আর নারী হও, এই 2টা জিনিস তুমি গ্রহণ করো, আমি আল্লাহ তোমার সাথে 2টা ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন কোনো সম্ভাবনা আছে? আমাদের কাজ 2টি। বলেন, আমাদের কাজ কয়টি? আমাদের কাজ কয়টি? আল্লাহর ওয়াদা কয়টি? 2টি। এই 2 কাজ হেদায়েত। আল্লাহ বলছেন, 1 নাম্বার, মান আমিলা সলিহা, 1 নাম্বার,
আর 2 নম্বর হলো ওয়াহুয়া মুমিন। বান্দা, তোমার প্রথম কাজ হলো যে তুমি খাঁটি ঈমানের মালিক হয়ে যাও। সুবহানাল্লাহ বলো। প্রথম কাজ কি? তুমি খাঁটি ঈমানের মালিক হয়ে যাও। সবাই শুনতে পাচ্ছেন? প্রথম কাজ কি? ঈমান। প্রথম কাজ কি? ঈমান। খাঁটি ঈমানের মালিক হয়ে যাও তুমি। ওয়াহুয়া মুমিন, শিরিক মুক্ত। ঈমানটা হওয়া লাগবে, ঈমানের সাথে কোনো শিরিকের সংমিশ্রণ থাকলে ওই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাইলে শিরিক মুক্ত, বিদআত মুক্ত। বলেন 2 জিনিস মুক্ত, একটা হলো শিরিক মুক্ত, আরেকটা কি? বিদআত মুক্ত। শিরিক মুক্ত, বিদআত মুক্ত ঈমানের মালিক হয়ে যায়, 1 নম্বর কাজ। এখন শিরিক মুক্ত, বিদআত মুক্ত ঈমান কি জিনিস, এটা আমরা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিব যে শিরিক মুক্ত আর বিদআত মুক্ত ঈমান কাকে বলে, এটা জানতে হবে। শুধু আমি সবাই দাবি করছি এখানে যে হ্যাঁ ঈমান তো আমার আছে, কিন্তু আদৌ আমার ঈমান আছে কিনা এটা ঈমান বিশেষজ্ঞদের কাছে গিয়ে জেনে নিতে হবে। যে হুজুর আমাকে একটু এক্সরে করে দেখেন, এক্সরে রিপোর্টটা কি আসে, আমার মধ্যে ঈমান আছে কিনা এটা জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। আমরা সামান্য একটু মাথা চক্কর দিলে, শরীর দুর্বল লাগলে ডায়াবেটিক পরীক্ষা করি, প্রেসার পরীক্ষা করি, হার্ট পরীক্ষা করি, লিভার পরীক্ষা করি, ব্লাড টেস্ট করি, ইউরিন টেস্ট করি, কত কিছু টেস্ট করি, কত কিছু টেস্ট করি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমরা আমাদের নিজেদের ঈমানটাকে একবারও টেস্ট করেছি? একবারও করে। মন খারাপ করেন না, এটা কি টেস্ট করার দরকার আছে না নাই? তো তাতে চান হাসরের ময়দানে গিয়ে যদি ওইটা পুরাপুরি পাইতে চান, আল্লাহ তো ওয়াদা করেছেন ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়াতে যে যতটুকু আমল করেছে সব হাসরের ময়দানে ওইভাবেই পাবে, যতটুকু বদ আমল করেছে সেইভাবেই পাবে। আপনি যদি আপনার নেকিগুলোকে ওইভাবে অপরিবর্তিতভাবে আল্লাহর দরবারে পেতে চান, তাহলে আপনাকে গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। নেক আমল শুধু করার নাম নয়, নেক আমল ছাড়ার নাম। এজন্য আমি সর্বশেষ সহজ একটা কথা বলি, আমাকে 7:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, সময় শেষ। সর্বশেষ একটা কথা বলি, মনে রাখবেন, মুখস্থ রাখবেন। ঈমান একটা গাছের নাম। বলেন ঈমান কি? ঈমান একটা বৃক্ষ, একটা গাছ। এই গাছের মোটা মোটা মূল ডালা হচ্ছে 2টি। এই গাছের মূল ডালা কয়টি? একটা গাছের মধ্যে এই যে আম গাছ, জাম গাছ, আপনারা বিভিন্ন গাছ দেখেন, সব ডালাগুলা কি এরকম মোটা মোটা থাকে? না, মোটা ডালা 2টা 3টা থাকে, বাকি সব ছোট্ট 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 ডালা থাকে, তাই না? তো ঈমান নামের বৃক্ষের মোটা ডালা কয়টি? বলেন কয়টি? 2টি। বলেন কয়টি? 2টি। ঈমান নামের গাছের মোটা ডালা 2টি। একটা ডালার নাম হলো করার কাজ করতে হবে। আমার সাথে বলেন, করার কাজ, করার কাজ। আরেকটা ডালার নাম ছাড়ার কাজ, ছাড়তে হবে। বলেন ছাড়ার কাজ। करने का काम करना होगा, छोड़ने का काम छोड़ना होगा। ঈমানের এক ডালার নাম হলো করার কাজ করতে হবে। বলেন করার কাজ। আরেকটা ডালের নাম কি? ছাড়ার কাজ। বাস। এখন এই করার কাজ করতে হবে যে ডালাটা আছে, এটার নাম হলো করার কাজ করতে হবে। এখন এই মোটা ডালাটার মধ্যে ছোট্ট ছোট্ট অনেক ডালা আছে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, দান খয়রাত করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। এইভাবে করতে হবে করতে হবে, ওই ছোট্ট ছোট্ট ডালা। আর আরেকটা ডালা মোটা আছে, ওটার নাম হলো ছাড়ার কাজ, ছাড়তে হবে। এই মোটা ডালার মধ্যে অনেকগুলো ডালা। নবীজি বুখারী শরীফের 7 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সাবউনা শু'বা। ঈমানের 70-এর অধিক ডালপালা আছে, 70-এর অধিক ডালপালা আছে। মূল ডালা তো 2টি, এই ডালার মধ্যে এই ছোট্ট ছোট্ট ডালা। এই আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে, চুরি করা ছাড়তে হবে, জেনা করা ছাড়তে হবে, পরনিন্দা করা ছাড়তে হবে, গীবত শিকায়ত ছাড়তে হবে, অন্যের সাথে আপনার চুগলখুরি করা ছাড়তে হবে। এই ছাড়তে হবে, ছাড়তে হবে। তাইলে এখন আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন বান্দা কাজ করো 2টি। কয়টি? 2টি। 1 নম্বর আমলে সালেহ, মনে আছে তো? 1 নম্বর কি? আমলে সালেহ করতে হবে। কিসের সাথে? ঈমানের সাথে। কিসের সাথে? এবার আল্লাহর ওয়াদা কয়টি? 2টি। 1 মিনিটে বলে দিচ্ছি আল্লাহর ওয়াদা কয়টি?
বান্দা তুমি যদি ঈমানের সাথে আমলে সালেহ করো, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার যুবতী বোনেরা, শুনে রাখো, শান্তির জন্য কোথায় দৌড়াচ্ছ, ইজ্জত সম্মানের জন্য কোথায় দৌড়াচ্ছ? আল্লাহ বলছেন, ও বান্দা তুই তো ঈমান এনেছিস, আমলে সালেহ করেছিস, পরকালে সুখ শান্তি পাওয়ার জন্যে আমি আল্লাহ প্রথম ওয়াদাটা তোকে করলাম, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোকে দুনিয়াতেও ঠকাবো না। তুই যদি ঈমানের সাথে আমলে সালেহ করতে পারিস, করার কাজ করবি, ছাড়ার কাজ ছাড়বি, ঈমানের সাথে করবি, আমি আল্লাহ প্রথম ওয়াদা করলাম, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোর দুনিয়ার জীবনটাকে আমি সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। প্রথম ওয়াদা। তুমি কোথায় ইজ্জত তালাশ করছো? তুমি মনে করেছো আমেরিকার গোলামি করলে তোমার ইজ্জত বাড়বে, তুমি মনে করেছো ভারতের গোলামি করলে ইজ্জত বাড়বে, তুমি মনে করেছো ইসরায়েলের পক্ষে গেলে তোমার ইজ্জত বাড়বে। না না না, তুমি মনে করেছো গুনাহের মধ্যে তোমার ইজ্জত, সন্ত্রাসীর মধ্যে তোমার ইজ্জত, তোমার এই যে এলাকার মধ্যে তুমি খুব বড় একজন লিডার, এই লিডারগিরির মধ্যে ইজ্জত না। আল্লাহ বলছেন ঈমানের সাথে আমলে সালেহ কর, আমি সুখ শান্তি ইজ্জত সম্মান সব কিছুর মালিক আমি তোর জীবনটাকে ইজ্জত দিয়ে ভরে দেব। 2 নম্বর ওয়াদা, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। 2 নম্বর ওয়াদা, বান্দা তুমি ঈমানের সাথে আমলে সালেহ করো, এরপরে হাসরের ময়দানে আমার কাছে আসো। আমার 2 নম্বর ওয়াদা হলো, তুমি এই নেক আমলে সালেহের কারণে যেই পরিমাণ সওয়াব আর নেকির তুমি মালিক হয়েছো, আমি আল্লাহ ওয়াদা করছি, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তোমার এই নেকিগুলোকে আমি আল্লাহ বাড়াতে থাকবো, বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে তারপরে আমি হাসরের ময়দানে তোমার হাতে তুলে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 2 কাজ, ঈমানের সাথে আমলে সালেহ করে হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করে আমরা ছিলাম কোথায়? বলেন না কেন, কোথায় ছিলাম, কোথায় যাব, কোথায়? ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।